আপনারা বলেন মৌলভী সাহেব সেই আল্লাহ তো আছে, সেই কাবা রক্ষা করতে আব্রাহা বাদশাহ যখন আসছিল ধ্বংস করতে, সেখানে তো আবাবিল পাখি দিয়ে কাবা রক্ষা করেছে, তো সে আল্লাহ তো আছে, রক্ষা করবে। হ্যাঁ আছে, আপনারা কবরে চলে যান তারপরে আছে। আপনারা বেঁচে আছেন কেন? আর বেঁচে থেকে লাভ কি? এসব মরা মানুষ বেঁচে থেকে লাভ দিতে পারে, আপনাদের লাভ কি? এটা মরা মানুষ, খুতবাটা তো মরা, কবরস্থানে খুতবা দিচ্ছি। বলেন আপনি তাজা, তার প্রমাণ করেন আপনি তাজা। আর যদিও তাজা আছেন, তো শিয়াল কুকুরের জিন্দিগি, ওর জিন্দিগির কি মূল্য আছে? বলেন আপনার জিন্দিগি, আপনি খুব মূল্যবান জিন্দিগিতে বসবাস করছেন? কখনো না। অবশ্যই আপনি সুস্থ জিন্দিগির মানুষ না, কুকুর শিয়ালের জিন্দিগি আপনাদের। ও আমি বলছি এটা তো বেশ খারাপ লাগারই কথা। দেখেন আমি আপনাদের আত্মীয়, আমি খুব আত্মীয়, আপনাদের নিকটের লোক, ঝামেলা করতে আসি নাই। আর এই লাঠিটা আছে নবীর সুন্নাত, এই লাঠিটা খুতবা দেওয়া লাঠি নবীর সুন্নাত, ঠিকই ব্যবহার হচ্ছে, নবীর সুন্নাত ব্যবহার হচ্ছে। বাপরে, নবীর সুন্নাত লাঠিটা ব্যবহার করছি। আর ফরজ যেটা জান দিয়ে হলে, রক্ত দিয়ে হলেও আমার মসজিদ, আমার সম্পদ, আমাদের সম্পদ রক্ষা করার আমাদের দায়িত্ব, এটা ছিল ফরজ। লাঠিটা খুতবা দেওয়ার জন্য খুব সহজেই ব্যবহার হচ্ছে, কিন্তু জমি সম্পত্তি আমার বেদখল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ নিজস্ব সম্পদ রক্ষা করতে গিয়ে যদি সে শহীদ হয়, তাহলে তো সে একটা যোদ্ধা বা জিহাদের সম্মান পাবে। ও জিহাদ কথাটা বললে তো আবার ইগো তৈরি হবে। আরএসএসের গুন্ডা পান্ডার যারা আছে তারা তো আবার লুঙ্গি পরা কি জিহাদি বলছে, তাদের নাম নিতেও আমার আর ইচ্ছা করে না। মানে তারা কতটুকু নাপাক আমার জানা নেই, কারণ তাদের কথাটা কোরআনে স্পষ্ট করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, জেনে রাখো যত মুশরিক আছে তারা সবাই নাপাক। তো তাদের কথায় পবিত্র মসজিদে বলার দরকার নেই, কিন্তু আপনারা তো পাক, আপনারা তো পবিত্র।